কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন, অজৈব রসায়ন থেকে বেরিলিয়াম এবং বোরনের প্রথম আণবিভবন শক্তির ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? অপশানগুলি হলো: এ, বোরনের প্রথম আণবিভবন শক্তি গ্রেটার দ্যান বেরিলিয়ামের প্রথম আণবিভবন শক্তি, বি, বেরিলিয়ামের প্রথম আণবিভবন শক্তি গ্রেটার দ্যান বোরনের প্রথম আণবিভবন শক্তি, সি, বেরিলিয়ামের প্রথম আণবিভবন শক্তি ইকুয়াল টু বোরনের প্রথম আণবিভবন শক্তি, ডি, উপরের কোনোটিই নয়। উত্তরটি হলো বি, বেরিলিয়ামের প্রথম আণবিভবন শক্তি গ্রেটার দ্যান বোরনের প্রথম আণবিভবন শক্তি। এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব। বেরিলিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হল 2s2। এক্ষেত্রে সর্ববহিস্থ উপকক্ষটি হল 2s, যেটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি আছে, অতএব এর স্থায়িত্ব বেশি। বোরন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হল 2s2 2p1। এক্ষেত্রে সর্ববহিস্থ উপকক্ষটি হল 2p, যেটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি বা অর্ধপূর্ণ ভর্তি অবস্থায় নেই, অতএব এর স্থায়িত্ব কম। আমরা জানি যে হুন্ডের সূত্র অনুসারে যখন একটি উপকক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি বা অর্ধপূর্ণ ভর্তি অবস্থায় থাকে তখন তার স্থায়িত্ব খুব বেশি হয়। বোরনের সর্ববহিস্থ উপকক্ষ থেকে একটি ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার থেকে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় বেরিলিয়ামের সর্ববহিস্থ উপকক্ষ থেকে একটি ইলেকট্রনকে অপসারিত করতে। সুতরাং বেরিলিয়ামের প্রথম আণবিভবন শক্তি গ্রেটার দ্যান বোরনের প্রথম আণবিভবন শক্তি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।